বকখালির চরে উল্টে পড়ে রয়েছে শঙ্করপুরের মা কালী ট্রলার। ভেতরেই কি আটকে রয়েছে ১৬ জন মৎস্যজীবী? তৈরি হয়েছে ধোঁয়াশা। দীর্ঘ ৯ দিনের চরম উৎকণ্ঠা এবং অপেক্ষার পর অবশেষে খোঁজ মিলল দীঘার শঙ্করপুরের নিখোঁজ হয়ে যাওয়া মা কালী ট্রলারটির। কিন্তু ট্রলারটি অক্ষত অবস্থায় নেই। বকখালি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ট্রলারটিকে সম্পূর্ণ উল্টে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। সবচেয়ে মর্মান্তিক এবং আতঙ্কের বিষয় হলো দুর্ঘটনাগ্রস্ত ওই উল্টে থাকা ট্রলারের ভেতরেই নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর আটকে থাকার প্রবল আশঙ্কা করা হচ্ছে। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটার পর শনিবার সকালে কাকদ্বীপ, নামখানা এবং ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা যখন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছিলেন, তখন রক্তেশ্বরী চরের কাছে একটি ট্রলারকে তারা উল্টে থাকতে দেখেন। কাছাকাছি গিয়ে নাম দেখেই তারা নিশ্চিত হন যে এটি ৯ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া শঙ্করপুরের সেই মা কালী ট্রলার। উত্তাল ঢেউ এবং ওই চরে জল কম থাকার কারণে কোনো ট্রলারেই সেটির খুব কাছাকাছি যেতে পারেনি। এরপর মাঝ সমুদ্র থেকে ওয়্যারলেসের মাধ্যমে মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এই খবরটি পাঠানো হয়। শনিবার সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছিল যে ট্রলারটি বকখালির বাঘের চরের কাছে অক্ষত অবস্থায় রয়েছে। আসল সত্য হলো ট্রলারটি রক্তেশ্বরী চরে সম্পূর্ণ উল্টে রয়েছে এবং মৎস্যজীবীদের পরিণতি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই শঙ্করপুর থেকে ওই মা কালী ট্রলারের মালিক নামখানায় এসে পৌঁছেছেন। শনিবার ফ্রেজারগঞ্জে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি সহ অন্যান্য সংগঠন এবং ট্রলার মালিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক হয়। প্রশাসন এবং কোস্টগার্ডের সহযোগিতায় রবিবার উল্টে থাকা ট্রলারটিকে দড়ি দিয়ে বেঁধে লায়ালগঞ্জ কিংবা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে টেনে আনার পরিকল্পনা করা হচ্ছে। না, যেটা খবরটা হয়েছে ওটা হচ্ছে ভুল খবর হয়েছে। তো আমরা বিকাল প্রায় ৫টা সাড়ে ৫টার দিকে যা তথ্য পেলাম, এটা সঠিক তথ্য, যেটা হচ্ছে ওই ট্রলারটা ডুবে গেছে, যেটা বকখালি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে আছে বঙ্গোপসাগরের দিকে। এটা রক্তেশ্বরী চর বলে একটা আছে, কাছাকাছি আছে। তো ওই ট্রলারটা যেহেতু ওখানে জলও কম, তো ওখানে আমাদের যেসব ট্রলারগুলো আছে মানে সেগুলো হচ্ছে ওখানে টেনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তো আমাদের আজকে রাত্রে একটা প্রোগ্রাম হচ্ছে, আগামীকাল সকালে হয়তো ওই ট্রলার থেকে টেনে আনার একটা ব্যবস্থা করা হবে। কোন জায়গায় টেনে আনা? ওটা আমরা যেটা নেয়ার হয়, যেটা হচ্ছে লালগঞ্জ হতে পারে বা ফ্রেজারগঞ্জ হতে পারে, যেটা খুব কাছাকাছি হবে, আমরা সেই জায়গায় টেনে আনবো। ওখানে একটা খবর আছে যে ওই মানে সকাল থেকে কোথাও মিলে ঘুরে বেড়াচ্ছে, ওখানে একটা আশা আলো দেখছি পরিবারের লোকেরা। সেখানে হ্যাঁ, সেটা আমরাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ওই ট্রলারটাকে নাকি টেনে আনা হচ্ছে, সমস্ত ফিশারম্যানরা সুরক্ষিত আছে। তো এই খবরটা সঠিক নয়। আমরা আজকে সকাল থেকে বলতে গেলে ফ্রেজারগঞ্জেই আছি এবং ওয়্যারলেসে সব জায়গায় আমরা মানে খবরাখবর নিলাম, যারা সমুদ্রে যারা মাছ ধরছে যেসব ট্রলারগুলো আছে তাদের কাছ থেকে খবর নিলাম যে ট্রলারটা ডুবে গেছে। এটা আশার আলো, যদি তো বেঁচে ফিরে আসতো বা হতো, এটা তো নিশ্চিত পরিবারের কাছে খুব ভালোই হতো, আনন্দ হতো। কিন্তু এখন সেটা নয়, ট্রলারটা ডুবে গেছে, এটা আমরা কনফার্ম হচ্ছে। শঙ্করপুরের সংগঠন থেকে আপনাদের সঙ্গে হ্যাঁ, শঙ্করপুরের সংগঠন থেকে যোগাযোগ করা হচ্ছে, দীঘা সংঘ প্রশাসনের দীঘা অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এবং রামনগর যিনি এমএলএ আছেন উনিও নিজে আমাকে ফোন করেছিলেন এবং সমস্ত আধিকারিকরাও আমাদের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সমস্ত আধিকারিকরাও আমাদের সঙ্গে কথা বলছেন। তো আমরা মোটামুটি আছি, লেগে আছি, ওই ট্রলারটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি। কি মনে হয় ট্রলারটি উল্টে গেছে? এত মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, পিছিয়ে যেতে পারেনি মৎস্যজীবীরা। ট্রলার উল্টে যাওয়ার পরে কি ভিতরে এখন ভেতরে আছে কিনা সেটা আমরা সঠিক বলতে পারবো না, যতক্ষণ না ট্রলারটাকে ঘাটে আনা যায়। এনে আমরা মানে চরের কাছে ঠেকিয়ে আমাদেরকে উল্টিয়ে দেখতে হবে যে ওর ভিতরে কোনো কিছু আছে কিনা, তার আগে তো আমাদের বলা সম্ভব না। বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার ট্রলারটিকে বন্দরে আনার পরেই নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর আসল পরিণতি প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে। নামখানা থেকে অমিত মণ্ডল, বেঙ্গল আইকন নিউজ।